Assalamu alaikum everyone. This is Humayra Anjum from TCL Global. আমাদের আজকের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের পডকাস্টে আমরা কথা বলব বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ইউকের একটি অন্যতম জনপ্রিয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড নিয়ে। আজ আমাদের সাথে আছে ইউকে এক্সপার্ট মিস সাদিয়া আফরিন, যিনি আমাদের সাথে শেয়ার করবেন কিছু গুরুত্বপূর্ণ ইনসাইট। তাহলে চলুন সরাসরি চলে যাই আপুর কাছে। কেমন আছেন আপু? হ্যালো আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ। তো আপু শুরু করা যাক। জি আপু। আমার ১ম প্রশ্ন আপনার কাছে হচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড কেন একটি ভালো অপশন বলে আপনি মনে করেন? আ ধন্য ধন্যবাদ আপু আমাকে প্রশ্নটি করার জন্য। আমি আ শুরুতে একটু বলে নেই, বাংলাদেশি স্টুডেন্টরা যখন বাইরের কোনো কান্ট্রিতে এপ্লাই করতে যায়, তাদের মাথাতে একটি বিষয় কাজ করে, সেটি হচ্ছে টিউশন ফিস। তো যখন ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড এর বিষয়ে কথা বলতে যাই, তখন মনে হয় যে ইউনিভার্সিটিটা আসলে টিউশন ফিস এতটাই অ্যাফোর্ডেবল যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সেটা আমার কাছে মনে হয় খুবই কনভিনিয়েন্ট। ওরা হচ্ছে যে মানে কম্পেয়ার টু মেনি ইউনিভার্সিটি আ ইউকে ইউনিভার্সিটি টিউশন ফিস হাডার্সফিল্ড এ খুবই অ্যাফোর্ডেবল। এটা একটা বিষয় হতে পারে। আর পাশাপাশি আরো অনেক বিষয় আছে, যেমন ইউনিভার্সিটির হচ্ছে এডুকেশন সিস্টেম, তারপর হচ্ছে ওদের এমপ্লয়াবিলিটি রেট খুবই হাই। দেন ইউনিভার্সিটি হচ্ছে যে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রোভাইড করে থাকে, এবং ইউনিভার্সিটির ফ্লেক্সিবল এন্ট্রি রিকোয়ারমেন্ট, এবং ওরা হচ্ছে যে খুবই এক্সিলেন্ট সাপোর্ট দিয়ে থাকে স্টুডেন্টদেরকে। এটা ইন ক্যাম্পাস যখন কোন স্টুডেন্ট ওখানে আ যাবে, তখন দেখা যায় যে তারা যেভাবে সাপোর্ট দেয়, যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য মানে এটি খুব ভালো একটি অপশন। ওকে আপু, থ্যাংক ইউ। আমার ২য় যে প্রশ্নটা আমাদের সবার মনেই থাকে যে নরমালি ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড এ বছরে কয়টা ইনটেক রয়েছে এবং কোন ইনটেকে সবচেয়ে বেশি বাংলাদেশি স্টুডেন্টরা এপ্লাই করতে পারে? আ আপু, হাডার্সফিল্ড অফারস মাল্টিপল ইনটেক। আ দেখা যায় তাদের হচ্ছে যে জানুয়ারি ইনটেক, মে ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেক গুলো এভেইলেবল আছে। তো এখন যেহেতু এটা অলরেডি ডিসেম্বর মাস, কেউ যদি হচ্ছে জানুয়ারি ইনটেকটা মিস করে থাকে, তাহলে সেক্ষেত্রে তারা হচ্ছে মে ইনটেক এর জন্য এপ্লাই করতে পারে, এবং মে ইনটেকেও কিন্তু তাদের আন্ডারগ্রেড এবং হচ্ছে পোস্ট গ্রেড এর জন্য অনেক ধরনের কোর্সেস এভেইলেবল আছে। তো দেখা যাচ্ছে কেউ যদি হচ্ছে যে জানুয়ারি ইনটেকটা মিস করে ফেলে, তাহলে সেক্ষেত্রে তারা মে ইনটেকটাতে মানে প্রসিড করতে পারে, এবং পরবর্তী ইনটেকটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আমি যদি বলি যে সবচেয়ে জনপ্রিয় ইনটেক কোনটি, তাহলে হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। কারণ সেপ্টেম্বর ইনটেকের ক্ষেত্রে তাদের হচ্ছে যে হাতে মানে এনাফ টাইম থাকে ভিসা প্রসেসিং, দেন হচ্ছে যে বাকি প্রসেস গুলো করার জন্য। তাই মূলত তাদের হচ্ছে যে মেইনলি যদি হয় জনপ্রিয়, তাহলে হচ্ছে যে সেপ্টেম্বর ইনটেকটা তাদের পছন্দের একটি ইনটেক হতে পারে। আচ্ছা, মানে ৩ টা ইনটেকে স্টুডেন্টরা এপ্লাই করতে পারবে। বাট সেপ্টেম্বর ইনটেকে কোর্স ভ্যারাইটিস টা বেশি থাকে। এজন্য জি, জি। সেটা সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট হবে সবার জন্য। ওকে আপু, থ্যাংক ইউ। আপনি ১ম এ যেটা আমাদেরকে বলেছিলেন যে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে হাডার্সফিল্ড এর জনপ্রিয়তার একটি অন্যতম কারণ হচ্ছে এদের অ্যাফোর্ডেবল টিউশন ফি। তো আমাদেরকে একটু বলবেন যে কাইন্ডলি এই ইউনিভার্সিটির টিউশন ফি রেঞ্জটা কত এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কি কোনো বিশেষ স্কলারশিপের সুযোগ তারা প্রোভাইড করে থাকে? আ জি আপু। ওদের হচ্ছে টিউশন ফিস এর কথা যদি আমি বলি, পোস্ট গ্রেড অথবা আন্ডার গ্রেড স্টুডেন্টদের জন্য ওদের ৳১৫,০০০ থেকে স্টার্ট হবে, এবং আপ টু 20,000 আ ই আ ৳20,000 হচ্ছে যে পার ইয়ার থাকে টিউশন ফিস গুলো। এবং ওরা হচ্ছে মেরিট বেস যেকোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টরা যখন এপ্লাই করবে হাডার্সফিল্ড ইউনিভার্সিটিতে, ওদের হচ্ছে ইন্টারন্যাশনাল স্কলারশিপ হিসেবে তারা পাবে ৳৪,০০০ পার ইয়ার। তো কোন আচ্ছা, আচ্ছা। স্টুডেন্ট যদি আন্ডার গ্রেড কোর্সের জন্য এপ্লাই করে, মূলত ইউকে তেও তাদের ব্যাচেলর প্রোগ্রামটা হয় ৩ বছরের। তারা কিন্তু পার ইয়ার ৪,০০০ করে স্কলারশিপ পাচ্ছে। আর যদি পোস্ট গ্রেড এর স্টুডেন্ট হয়, লাইক মাস্টার্স প্রোগ্রামের জন্য কোন স্টুডেন্ট যদি এপ্লাই করে থাকে, তাদের তারাও কিন্তু হচ্ছে ৪,০০০ স্কলারশিপ পেয়ে যাচ্ছে আ তাদের ১ম বছর। সাধারণত ১ বছরই হয়ে থাকে ওদের মাস্টার্স প্রোগ্রাম। তো ওই ১ বছরে দেখা যাচ্ছে তারা হচ্ছে যে স্কলারশিপ হিসেবে ৳৪,০০০ পর্যন্ত পাবে। আর এছাড়াও তাদের হচ্ছে যে আরো বিভিন্ন ধরনের স্কলারশিপ তারা প্রোভাইড করে থাকে, যেমন ভাইস চ্যান্সেলর স্কলারশিপ, তারপর শেভেনিং স্কলারশিপ, গ্রেড স্কলারশিপ। তো স্টুডেন্ট যদি এলিজিবল হয়, তারা কিন্তু এই স্কলারশিপ গুলোর জন্য এপ্লাই করতে পারে।
আচ্ছা আপু, ধন্যবাদ আপনাকে ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ৳৪,০০০ স্কলারশিপ আসলেই একটা হিউজ অ্যামাউন্ট স্কলারশিপ। আমার মনে হয় যে এই স্কলারশিপটা স্টুডেন্টদেরকে এই ইউনিভার্সিটির ইস স্কলারশিপের কারণেই ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে বেশি জনপ্রিয়। তো হ্যাঁ। আপু, আমার পরবর্তী যেটা আরকি স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি আরকি একটা আগ্রহ থাকে বা কৌতূহল থাকে যে হাডার্সফিল্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট কত লাগে এবং ওরা কি টেস্ট অ্যাকসেপ্ট করেন? আ আপু ওদের হচ্ছে যে ইউনিভার্সিটির যেটা আমি ফার্স্ট এ শুরুতেই বলেছিলাম যে জনপ্রিয় হওয়ার আরেকটা রিজন হচ্ছে যে এটা খুবই ফ্লেক্সিবল ওদের এন্ট্রি রিকোয়ারমেন্ট টা। ইংলিশ টেস্ট যদি আমি বলি ওরা হচ্ছে যে মানে শুধুমাত্র IELTS এই কিন্তু থেমে থাকছে না। তারা IELTS এর পাশাপাশি PTE, TOEFL, YTC এই ইংলিশ টেস্ট গুলোও হচ্ছে একসেপ্ট করে থাকে। তারপরেও মিনিমাম ওদের দেখা যাচ্ছে 6 ওভারঅল হচ্ছে 6 টা একসেপ্ট করছে এবং নো ব্যান্ড লেস দ্যান 5.5। কেউ যদি পিটিই আ আ ইংলিশ টেস্টটা দিয়ে যদি প্রসিড করতে চায়, সেক্ষেত্রে তাদের হচ্ছে আ স্কোর থাকা লাগবে 59 মিনিমাম। আর TOEFL দিয়ে যদি কেউ করতে চায়, সেক্ষেত্রে তাদের স্কোর লাগবে 87। আর যদি কোন স্টুডেন্ট YTC দিয়ে প্রসিড করতে চায়, সেক্ষেত্রে তাদের ওভারঅল থাকা লাগবে এট লিস্ট 6। যদিও এটা আমি মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো বললাম। কোর্স টু কোর্স দেখা যাচ্ছে অনেক সময় IELTS স্কোর 6.5 প্রয়োজন হয়। তারপর অন্যান্য অন্যান্য টেস্ট গুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটু ভ্যারি করতে পারে। বাট মিনিমাম আমি যদি আমি বলি অন এন এভারেজ ওদের হচ্ছে যে ইংলিশ টেস্টটা আ এ এই এগুলোই হচ্ছে যে মানে থাকে আরকি স্কোর গুলো। এগুলো স্কোর গুলো ইন জেনারেল এই স্কোর গুলো দিয়ে একজন স্টুডেন্ট প্রসিড ব্যাচেলর করতে এবং পারবে। মাস্টার্স এ প্রসিড করতে পারবে। এক্সাক্টলি। ওকে আপু, থ্যাংক ইউ। তো আপু, আপনি আমাদেরকে ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট এর ব্যাপারে ক্লিয়ার করে দিলেন। এখন আমরা যেটা পরবর্তীতে জানতে চাচ্ছি যে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসটা যে একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্ট ব্যাচেলর এবং মাস্টার্স উভয় ক্ষেত্রেই বাংলাদেশী শিক্ষার্থীদের কি আ এলিজিবিলিটি থাকতে হবে এখানে এপ্লাই করার জন্য? ধন্যবাদ আপু। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি আমি বলি যে কোন স্টুডেন্ট যদি ব্যাচেলর প্রোগ্রামের জন্য এপ্লাই করতে চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের এইচএসসি তে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 3.5 আউট অফ 5। তাদের হচ্ছে যে এইচএসসি স্কোর যদি 3.5 থাকে তাহলে দেখা যাচ্ছে তারা প্রসিড করতে পারবে ব্যাচেলর প্রোগ্রামের জন্য। আর কেউ যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য এপ্লাই করতে চায়, সেক্ষেত্রে তাদের ব্যাচেলরে এট লিস্ট 3 থাকতে হবে আউট অফ 4। তো কোন স্টুডেন্টের যদি 60% মার্কস অথবা সিজিপিএ যদি 3 থাকে তাহলে দেখা যাচ্ছে তারা এপ্লাই করে ফেলতে পারবে। আর ব্যাচেলর এর জন্য তো আমি বলব এটা খুবই হচ্ছে ফ্লেক্সিবল 3.50 এটা ইউকে যদি কম্পেয়ার করি আদার্স কোন ইউনিভার্সিটি নিয়ে তাদের থেকে কিন্তু এটা আসলে খুবই ওরা ফ্লেক্সিবল হিসেবে রেখেছে। এখানে তারা খুবই মানে কম একটা স্কোর রেখেছে আরকি। এটা দিয়ে কিন্তু আমরা অনেক স্টুডেন্ট পেতে পারি যাদের হচ্ছে যে স্কোরটা 3.5 এর মধ্যে থাকে। অনেক সময় তারা চিন্তিত থাকে যে কোথায় এপ্লাই করব এত কম স্কোর দিয়ে তারা কিন্তু ইউনিভার্সিটি অফ হারাসফিল্ডে এপ্লাই করে ফেলতে পারে। আর এই রিকোয়ারমেন্ট এর সাথে আরেকটি ইনফরমেশন আমি দিয়ে রাখি স্টাডি গ্যাপটা নিয়ে। সেটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন ব্যাচেলরের জন্য প্রসিড করতে যাবে সে কিন্তু তাদের কিন্তু স্টাডি গ্যাপ হিসেবে একসেপ্ট করে ইউনিভার্সিটি অফ হারাসফিল্ড মাত্র ২ বছরের। সো এইচএসসি পরে ২ বছরের মধ্যেই যদি তারা ব্যাচেলরের জন্য এপ্লাই করে তাহলে কিন্তু ইউনিভার্সিটি অফ হারাসফিল্ড এ প্রসিড করতে পারে। ২ বছরের বেশি গ্যাপ হয়ে গেলে তখন কিন্তু তারা একসেপ্ট করবে না। আর আ মাস্টার্স এর ক্ষেত্রে এটা বলব যে একটু ফ্লেক্সিবল রেখেছে তারা। কোন স্টুডেন্ট যদি ব্যাচেলর কমপ্লিট করার পর ৫ বছর উইদিন 5 ইয়ার্স তাদের গ্যাপের মধ্যে যদি এপ্লাই করে তাহলে সেক্ষেত্রে তারা ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড এ প্রসিড করতে পারবে। ৫ বছরের যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা তখন তাদের জন্য একটু প্রবলেমেটিক হয়ে যাবে। কারণ হচ্ছে ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড কিন্তু ৫ বছরের বেশি গ্যাপ একসেপ্ট করতে চায় না সাধারণত। ওকে আপু, আপনাকে অনেক ধন্যবাদ এই পুরো ব্যাপারটা আমাদের সামনে তুলে তুলে ধরার জন্য। আ আরেকটা বিষয় আপু, যেটা আমাদের সবারই একটা কনসার্ন থাকে স্টুডেন্টদেরকে যে রিসেন্টলি আমরা শুনেছি যে ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড এ ওরা প্রিক্যাস্ট ইন্টারভিউ নিচ্ছে। তো ওদের যে ইনিশিয়াল পেমেন্টটা বা ডিপোজিটটা এটা কখন করতে হবে? প্রিক্যাস্ট ইন্টারভিউ এর আগে নাকি পরে? আচ্ছা, ইউনিভার্সিটির হচ্ছে যে মানে এটা আগে ছিল না। বাট এখন রিসেন্টলি ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড প্রিক্যাস্ট ইন্টারভিউটা ওরা কিন্তু হচ্ছে যে নেয়া শুরু করেছে। তো এটা হচ্ছে স্টুডেন্টদেরকে ফার্স্ট এ ডিপোজিট করতে হবে। ফার্স্ট অফ অল স্টুডেন্টকে তো এপ্লাই করতে হবে ইউনিভার্সিটিতে এপ্লাই করার পর তখন তারা একটা কন্ডিশনাল অফার লেটার পাবে। কন্ডিশনাল অফার লেটার পাওয়ার পর কন্ডিশনস গুলো যদি তারা মিট করে পরবর্তীতে হচ্ছে এটা আনকন্ডিশনাল একটা অফার লেটার তারা পেয়ে যাচ্ছে। এর পরপর তাদেরকে হচ্ছে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর দেখা যাচ্ছে ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টদের মেইলে একটা মেইল প্রোভাইড করে ওরা। ওখানে দেখা যায় যে স্কেডিউল দিয়ে দেয়। আ এটা Zoom লিংক হতে পারে, Google Meet হতে পারে, বিভিন্ন তারপর হচ্ছে যে Teams হতে পারে, Microsoft Teams হতে পারে। এটার মাধ্যমে তারা হচ্ছে যে স্টুডেন্টের সাথে একটা অনলাইনে ইন্টারভিউ নিবে। ইন্টারভিউটা পাস করার পর দেন দেখা যাচ্ছে যে ওরা তখন ক্লাসের জন্য প্রসিড করবে। তো হুম। সেক্ষেত্রে বলা যায় যে ওরা বেসিক্যালি ইন্টারভিউটা পেমেন্ট করার পরেই আ প্রসিড করে সাধারণত। আচ্ছা, আচ্ছা ঠিক আছে আপু। না আসলে হচ্ছে যে অনেক স্টুডেন্টের কনসার্ন থাকে যে যদি আগে ইন্টারভিউটা হয়ে যায় যে ইন কেস কারো যদি আম ইন্টারভিউটা খারাপ হয় তাহলে হচ্ছে রিফান্ড এর হ্যাসেল এ যেতে চায় না। বাট আশা করি যে স্টুডেন্টরা যথেষ্ট প্রিপারেশন নিয়েই প্রিক্যাস ইন্টারভিউটা দিবে। কারোই খারাপ হবে না। তো আপু হ্যাঁ, আমরা আরেকটা বিষয় আমি একটু বলে রাখি রিফান্ডের জি, জি বিষয়ে অবশ্যই আপু। যেহেতু বললেন বা একটা স্টুডেন্টের ইন্টারভিউ বিষয়ে যখন বললেন, টিসিএল গ্লোবালে কিন্তু আমরা হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন এপ্লাই করার পরপর কিন্তু আমরা দেখা যায় অফার লেটারের জন্য সাধারণত ওয়েট করি না। আমরা একটা অ্যাপ্লিকেশন সাবমিট করার পরপরই স্টুডেন্টকে কিন্তু প্রিপেয়ার করা শুরু করি। তাদেরকে দেখা যায় যে কোয়েশ্চেনস মডিউল গুলো থাকে সেটা আমরা প্রোভাইড করে দেই। তারপর তাকে অ্যাডভাইস করা হয়। গ্রুমিং এর যে বিষয়টা থাকে আমাদের টিসিএল গ্লোবাল থেকে কিন্তু আমরা তখন থেকেই স্টার্ট করে দেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা স্টুডেন্ট যখন পেমেন্টের আগে ইন্টারভিউ দেখ বা পরে দেখ, সেটা আসলে কোন একটা মানে হ্যাসেল হওয়ার কথা না। কারণ আমরা এনাফ তাকে হচ্ছে যে মানে সেভাবে প্রিপেয়ার করে দিই। আমাদের তো কমপ্লায়েন্স টিম আছে। সেখান থেকেও তারা হচ্ছে যে প্রিপেয়ারড হয়ে যায়। তো একটা স্টুডেন্ট কিন্তু তখন দেখা যায় যে তাদের কিন্তু এই রিফান্ড এর বিষয়টা তখন আর মানে আসে না। কারণ স্টুডেন্ট সাধারণত মানে ওই পেমেন্ট করার পর যখন একটা এক্সাম দেয়, এটা কিন্তু মানে ফেইলটা হয় না। তো ওরা কিন্তু এটা পাস করেই ফেলে। সো সেক্ষেত্রে আমি বলব যে এটা মানে ওই হ্যাসেল এর ভিতর দিয়েই তাদের যেতে হবে না। কারণ আমাদের টিসিএল গ্লোবাল থেকে তারা এনাফ সাপোর্টটা সে পাবে। জি আপু আমি মনে করি যে এটা TCL গ্লোবাল এর একটা অন্যতম বিশেষত্ব যে তারা স্টুডেন্টকে এমনভাবে প্রিপারেশন নেওয়ায় যে তারা প্রিক্যাস ইন্টারভিউ হোক বা UKVI হোক আ কোনো সমস্যার মধ্যে সম্মুখীন হয় না। তো আপু আমরা আমাদের পডকাস্টে একদম শেষের দিকে চলে এসেছি। আমি আপনাকে সর্বশেষ যেটা একটু চাচ্ছিলাম যে আ সামনে যে মে ইনটেক অথবা সেপ্টেম্বর ইনটেক এর যে স্টুডেন্টরা আছেন তাদের জন্য যদি আপনার কোনো অ্যাডভাইস থাকে কাইন্ডলি তাদের সাথে শেয়ার করবেন। অবশ্যই আপু। আমি যেটা বলব যে মে ইনটেকে কিন্তু আসলে মানে সেপ্টেম্বর ইনটেকের ক্ষেত্রে যেরকম খুব একটা লম্বা সময় পায় একটা স্টুডেন্ট ব্যাংক রেডি থেকে শুরু করে তাদের ইংলিশ টেস্টের জন্য অনেক সময় প্রিপারেশন এর প্রয়োজন হয়। মে ইনটেকের জন্য কিন্তু সাধারণত সেই সময়গুলো থাকে না। এপ্লাই করার পরপরই দেখা যায় যে সবকিছু খুব এত দ্রুত সময়টা চলে যায়। তাই আমি হচ্ছে অ্যাডভাইস এর ক্ষেত্রে আমি বলব যে যাদের আইএলটিএস স্কোর আছে বা মনে করছেন যে ইউকে এর জন্য প্রসিড করতে চান বা হায়ার স্টাডিজ এর জন্য আপনারা প্রসিড করতে চাচ্ছেন, তো আমি বলব যে ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড এর জন্য আপনারা ট্রাই করতে পারেন। অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিতে পারেন। যত দ্রুত শুরু করবেন দেখা যাচ্ছে আপনি বাকি প্রসিড গুলো আপনার কিন্তু পরবর্তীতে গিয়ে স্মুথলি হবে। কারণ আ প্রসিডিউর বা ফার্দার প্রসিডিউর এর জন্য একটা এনাফ টাইম লেগে যায়। আর পাশাপাশি হচ্ছে যে এপ্লাই করে দেন স্কলারশিপ গুলোর জন্য আমি বলব যে এক্সপ্লোর করতে। যেন হচ্ছে যে মানে কোনটা মিস না হয়ে যায়। আর এই স্কলারশিপ কিন্তু আসলে আ অনেক হেল্পফুল হয় একটা স্টুডেন্টের জন্য। সো ওরা যে স্কলারশিপটা প্রোভাইড করে সেটাও তারা যেন এক্সপ্লোর করতে পারে। তো এজন্য আমার সাজেশন থাকবে যে খুব দ্রুত তারা যেন তাদের অ্যাপ্লিকেশন গুলো আসলে শুরু করে দেয় বা প্রসিড করে দেয়। আ আপনাকে অনেক ধন্যবাদ সাদিয়া আফরিন আপু। আপনি এতক্ষণ আমাদেরকে ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড নিয়ে খুবই সুন্দরভাবে সবগুলো ইনফরমেশন তুলে ধরেছেন। আর স্টুডেন্টরা আপনারা যদি আরো ইন ডিটেইলস এ জানতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঢাকাতে গুলশান, উত্তরা, ধানমন্ডি ৩ টি ব্রাঞ্চ আছে। যেকোনো ব্রাঞ্চে আপনি আপনার কনভিনিয়েন্ট টাইমে আমাদের সাথে এসে আমাদের এক্সপার্ট কাউন্সিলরদের সাথে এসে সরাসরি কথা বলে ইন ডিটেইলস এ আরো বেশি গাইডলাইন নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।